হ্যালো বন্ধুরা, আমি রিয়ার্স ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো আমরা পুরী এসেছি 4.5 জন মিলে, আর একটা নতুন পার্ট নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। এই ভিডিওগুলো হয়তো একটু লেন্দি হবে, তোমরা একটু প্লিজ ধৈর্য ধরে দেখো। আর জানো আজকে আমরা সবাই মিলে প্ল্যান করে ব্ল্যাক পরেছি। আর এখন আমরা দল বেঁধে কোথায় চলেছি বলো তো? এখন আমরা দল বেঁধে চলেছি পুরীর জগন্নাথ মন্দির দেখতে। দিনের বেলা তো কাল পুজো দিতে আসবো সকাল সকাল, আমাদের পান্ডা ধরাই আছে। আর সন্ধেবেলা কেমন লাগে মন্দিরটা দেখবো না? দেখার ইচ্ছা ছিল ধ্বজা পাল্টানো, কিন্তু আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে আর ধ্বজা পাল্টানো দেখতে আসতে পারিনি। তাই সন্ধেবেলা পুরীর মন্দিরটা দেখতে চলে এলাম। আর সত্যি মনটা না ভরে গেল শান্তিতে। আমি মন্দিরের ভেতরে ভিডিও করতে পারিনি, তোমরা জানো মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, কিন্তু যদি পারতাম না মানে অন্যরকম তোমাদের একটা অনুভূতি আমি শেয়ার করতে পারতাম। মন্দিরের ভেতরটা না একদম শান্তি শান্তি, কি সুন্দর ঠান্ডা হাওয়া, মানে কোথা থেকে যে এত ঠান্ডা হাওয়া আসে আর অদ্ভুত ভালো লাগা একটা তৈরি হয়ে যায়। আর মন্দিরটা তো খুবই সুন্দর, এখন নাকি নতুন এই পার্ক করে দিয়েছে, আমি জানলাম নতুন, কিন্তু আমি তো এই প্রথমবার দেখলাম। আর এখানে মন্দিরে না জুতো, বেল্ট, ব্যাগ এগুলো অ্যালাউ করে না, ফোন এগুলো সব জমা দিয়ে দিতে হয়। তো ফোনটা জমা দিয়ে দেওয়ার আগে আমি তোমাদের সাথে লাস্টবার একবার মন্দিরটা দেখিয়ে নিচ্ছি, কারণ এরপর বেরিয়ে যাব আমরা, তখন তো আর দেখাতে পারবো না সেভাবে। আর খুব সুন্দর লাগছে দেখতে। তো আমরা এইসব জমা দিয়ে চলে গেলাম মন্দিরে ঘুরতে। মন্দিরে ঘুরে ঠাকুর দর্শন করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর সামনে দিয়ে দেখো একটা উট যাচ্ছিলো, এত কাছ থেকে প্রথমবার এই উটটা দেখে না একটু ভয়ই লেগে গেছিলো। যাই হোক, ওখান থেকে বেরিয়ে চলে এলাম স্বর্গদ্বার থেকে একটু সমুদ্রে যাব, একটুখানি হাওয়া খাবো, সমুদ্রের ধারে বসবো। আর আমাদের ইচ্ছা আছে অনেক রকম খুচখাচ খাবার খাওয়ার, আমরা তো ফাস্টফুড প্রেমী তাই জন্য। আর দাদা এই শর্টকাটটা দিয়ে নিয়ে যাচ্ছিলো টোটো থেকে নামার পর। তো এখান দিয়ে যেতে যেতে একটা মন্দির দেখলাম, আমি জানি না এটা কী মন্দির, কিন্তু এই মন্দিরটাও খুব সুন্দর। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনেই এখানে আছেন। খুবই মানে ভালো লাগলো, খুব সুন্দর কারুকার্য করা মন্দিরটা, যার জন্য আরও বেশি ভালো লাগলো। আর উল্টো দিক দিয়ে চলে এলাম আমরা এখানে দিদির কাছে সুইটকর্ন খেতে। আর এই সুইটকর্নটা না দারুণ খেতে ছিল, বিশ্বাস করো। মানে আমরা প্রত্যেক দিন নেশাগ্রস্তের মতো দুবার করে আমরা এই সুইটকর্ন খেয়েছি। এবং ইভেন যেদিন আমরা বাড়ি আসি, ট্রেনে ওঠার সময় টোটো দাঁড় করিয়ে আমরা এখান থেকে কর্ন নিয়ে তারপর ট্রেনের জন্য মানে ট্রেন ধরার জন্য স্টেশনে রওনা দিই। তোমরাও যখন পুরী আসবে স্বর্গদ্বারের একদম উল্টো দিকেই এই দিদিকে পেয়ে যাবে। দিদির দোকানের নামটা আমার ভিডিওতেই পেয়ে যাবে, দেখো এই দিদির কাছে এসো। 30 টাকা করে নেয় একটা কর্ন, সুইট কর্ন মেখে দেওয়ার জন্য। খুব সুন্দর খেতে লাগে। দিদি আর দিদির হাজব্যান্ডও থাকে অনেক সময়, কিন্তু আমরা দিদিকেই বলেছিলাম মেখে দেওয়ার জন্য, আর খুব সুন্দর করে মেখে দিয়েছিলো। আমরা প্রত্যেকটা দিন খেয়েছি, যে কটা দিন ওখানে ছিলাম, মানে 3 দিন আমরা ছিলাম, 3টে দিনই আমরা খেয়েছি। আর 3টে কর্নকে 4 জায়গায় ভাগ করে আমরা নিয়েছিলাম। আর প্রত্যেকেই মানে আমাদের প্রত্যেকেই খুব ভালো লেগেছিলো। আর আমরা ফুচকা খাওয়ার নাম করিনি, কিন্তু এরপর আমরা যেগুলো খেয়েছিলাম মোমো, ফালুদা আর পাওভাজি। মোমোটা তো জঘন্য ছিল, আর ফালুদাটা তো মানে একটা আবিরের যে আবির মাখার সময় যেরকম একটা স্মেল আসে না, সেরকম একটা রঙের গন্ধ ছাড়ছিল, যার জন্য খুব ভালো খেতে পারিনি, ফেলে দিতে হয়েছিল। কারণ যদি পেট খারাপ করে তখন কে দেখবে। আর এই মোমো ভালো না একদম, তোমরা কেউ খেও না। আমি বলবো যে তোমরা ওখানে মোমোটা না খাওয়াই ভালো, ফালুদা না খাওয়াই ভালো। তোমরা খেলে আমুল বা কোয়ালিটি ওয়ার্ল্ডস থেকে কিছু কিনে খেও, অনেক ভালো থাকবে। আর অচেনা জায়গায় মানে একটা অন্য জায়গায় গেলে শরীর খারাপ করার কোনো মানে হয় না এসব খেয়ে, সুতরাং না খাওয়াই বেটার। আর এরপর আমরা নিয়েছিলাম পাওভাজি। আমার হাজব্যান্ড আর দাদা খেয়েছিল পাওভাজি। আর মানে পাওভাজি একটাই ছিল, বান 2টো নিয়েছিলাম, ওটা খেতে তাও মোটামুটি একটু ভালো ছিল। আর এইসব খেয়ে আমাদের পেটটা ভরে গেছিলো, আর বারবার জল খাচ্ছিলাম যেহেতু, আর মুখটা পুরো মেরে দিয়েছিলো, আর কিছু খাওয়ার ইচ্ছে ছিল না। তাও রিস্ক নিইনি, যদি মাঝরাতে খিদে পেয়ে যায়। 1 প্লেট মিক্স চাউমিন নিয়ে আমরা বাড়ির মানে রুমের পথে রওনা দিই। আর এই ভিডিওটা এই পর্যন্তই আমি করতে পেরেছি, এরপর হাতে অনেক জিনিস ছিল আর আমি ভিডিও করতে পারিনি। তোমাদের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।